এবং উনি দেশ থেকে বাইরে হইছে এটা শুনলে আরো অবাক হবেন। 2007 সালে দেবু পাইতে আর আবার রেজাল্ট পাইতে আরো 3-4 বছর চলে যেতে পারে। যেভাবেই হোক উনার রেজাল্ট আসে নাই, 1 মাস পরে কার্ড দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশি খুশি হইলে ইদানিং ভিডিও দেই, আগের মতো প্রতিদিন করা হয় না। তো ডিফারেন্ট স্টোরি, যার কারণে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলে অনেকেই হয়তো খুশি হবেন এবং এই সিচুয়েশনে যারা আছেন হয়তো তারা কোনো না কোনো উপায় খুঁজে নেবেন। যাই হোক, প্রথমে আমরা স্টোরি শুনি আমাদের যে মান ভাই, যে মান আচ্ছা, 4.5 বছর পরে কিন্তু ওনার আবেদনের পরে সিজন মিলল, প্রায় 4.5 বছর। 2021 সালের ডিসেম্বরে কিন্তু উনি প্যারিস প্রেফেকচারে ইমিগ্রেন্ট ফাইল জমা দিয়েছিল, আর এই এপ্রিলে এসে কার্ড তুলছে 2026 সালের এপ্রিল সালে। প্রায় 4.5 বছর লম্বা একটা সময় অপেক্ষা করতে হয়েছে এবং উনি দেশ থেকে বাইরে হইছে এটা শুনলে আরো অবাক হবেন। 2007 সালে, আর এখন আমাকে বলছে যে ভাই অনেকদিন পরে বাড়ি ফেরা হবে। তো আমি মনে করছিলাম 5-7 বছর হয়েছে। জিজ্ঞাসা করলাম কবে দেশ থেকে বাইরে হয়েছেন, কতদিন পরে যাইতেছেন, তো বললো যে 2007 সালে। তার মানে একবারে ইয়াং ছিলেন যখন দেশ থেকে বাইরে আলহামদুলিল্লাহ। অবশেষে উনি অত্যন্ত খুশি বলতেছি যে ভাই আমার মা অত্যন্ত খুশি। আপনার মা বাবা দুজন বেঁচে আছেন? আমার বাবা মারা গেছেন, আমি ইয়েটা দেখতে পারিনি, এই 2 বছর হয়। মা আমার অনেক খুশি হয়েছে, বিশেষ করে আপনার দ্বারা যে আমার কার্ডটা হয়েছে। আচ্ছা, ডিফারেন্ট কেন বললাম, কারণ উনি গত বছর আসছিল, 24-এ আসছিল, 24-এর লাস্ট, 24-এ শেষের দিকে আইসা উনি বলতেছে যে ভাই 21-এ ফাইল জমা দিচ্ছি, কোনো রেজাল্ট নাই, কি করবো। আমি ওনার টোটাল সিচুয়েশন দেখে দীর্ঘদিন হয়ে গেছে, আমার কাছে মনে হয়েছে যে উনি যদি নতুন করে জমা দেয় তাইলে হয়তো দেবু পাইতে আর আবার রেজাল্ট পাইতে আরো 3-4 বছর চলে যেতে পারে। তাইলে ওই যে ফাইলটা জমা দিচ্ছে, আপনারা জানেন যে 21-22-এর দিকে বেশ কিছু ফাইল প্যারিস প্রেফেকচার থেকে রেজাল্ট আসেনি, অনেক বাংলাদেশের, শত বাংলাদেশি। কেউ বলছে ফাইল হারাইয়া ফেলাইছে, কেউ বলছে ফাইল নষ্ট হয়ে গেছে। যাই হোক, যেভাবেই হোক ওনার রেজাল্ট আসে নাই। তো আমি বলছি না ভাই, এক কাজ করে নতুন করে জমা না দিয়ে ট্রাইব্যুনাল হয়ে এইসব ফাইলের একটা সমাধান আসতেছে, যেহেতু আপনার ট্রাইব্যুনাল করেন, আমার কনসাই আমি কনসাই দিতেছি আপনাকে যে আপনি ট্রাইব্যুনাল করেন এবং সেই ব্যবস্থা আমি আমাদের এখান থেকে করে দিতে পারবো। তো আলহামদুলিল্লাহ উনি একমত হয়েছে এবং আমরা ট্রাইব্যুনাল করছি। দীর্ঘদিন লড়াই হয়েছে। এরপরে আমাদের উকিল সবসময় ওনার পক্ষে ছিল, বলছে যে এই ফাইলটা যেটা সম্ভব এবং সেই 21 সালের ফাইলটার রেজাল্ট আসবেই। তো আলহামদুলিল্লাহ যেভাবে বলা সেভাবেই হয়েছে। পরবর্তীতে ট্রাইব্যুনাল ওনার পক্ষে রায় দিছে। ট্রাইব্যুনাল যে তার 1 মাস পরে কার্ড দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই ট্রাইব্যুনালটা দিচ্ছে কিন্তু 25-এর শেষের দিকে। এরপরে আমরা প্রেফেকচারে গিয়ে ওনাকে সহ আমি নিয়ে গেছি, ফিঙ্গার দিছে। আলহামদুলিল্লাহ 25-এর শেষের দিকে ফিঙ্গার দিছিল, এই 3-4 মাস সময় নিছে তারা এবং কার্ড দিয়ে দিছে। তার মানে 2021 সালে ফাইল 26-এ আইসে কার্ড, অনেকদিন পর। ওনার খুশি অনেক বেশি, কারণ দীর্ঘদিন পরে হয়েছে। এমনিতে নর্মাল জমা দিয়ে যারা এখন 2-3 মাসে কার্ড পাচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক, কিন্তু কেউ যদি 3-4 বছর অপেক্ষার পরে কার্ড পায় তার খুশির সংখ্যা কত। তো যাক, আমি যে ফাইল সম্পর্কে আমি নিজেই জানি না এটা আছে কিনা, শেষ হয়ে গেছে, এটা ফুস হয়ে গেছে, আমি কিন্তু ওইটাও জানি না, ওই পিকচার আমার কোনো কিছুই জানাই না। যে ট্রাইব্যুনাল রায় দিছে যে না, ওই ফাইলেরই রেজাল্ট দিতে হবে, এরপরে গিয়ে ফিঙ্গার দিয়ে আলহামদুলিল্লাহ কার্ড পেল। তো সব মিলিয়ে আপনি অত্যন্ত খুশি না? আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে দেশে ফেরা হবে। এই 7 তারিখে, সামনের মাসে 7 তারিখে আমি দেশে যেতেছি। এখন কাজ করতেছেন এখানে? এখনো কাজ করতেছি। কাজের পোস্ট কি? আমি কমিদা কুজিন আবেগে কার্ডটা কি পাইছে? ফ্যামিলিয়ান কার্ড। আলহামদুলিল্লাহ। আপনার কিন্তু ওই যে উনিও চাইছিল একটা সময়, বা আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছিল যে যেহেতু কুজিনে আছে কি করি, মেচেন তোষণে কি ট্রান্সফার করবো কিনা, কারণ মেচেন তোষণ তো গত বছরের মেতে শুরু হয়েছে 2025-এ। কিন্তু পরে বলছি না, যেটা আমরা ধরছি এটার একটা রেজাল্ট আসুক, কারণ এই লোকটা এই রেজাল্টটা আসলে অন্তত ওকে ফ্যামিলিয়ান পাবে। একটা পেরা, কারো স্যালারি কার্ডে অনেক পেরা আছে, আপনারা জানেন, অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়, কাজ চলে গেলে আবার পারমিশন নেন, অনেক কিছু সম্মুখীন হইতে হয় অনেক সময় কাজ কেন্দ্রিক কাজটা। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে না যে ওইটারই রেজাল্ট দেখি। যাক আলহামদুলিল্লাহ, উনি এখন আসছে দেখে আমি খুশি। বলছে ভাই কার্ড নিয়ে আসছি, দীর্ঘদিন পরে ফ্যামিলি কার্ড পাইছি, ভালো, আবার পরিবারের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। শুভকামনা আপনার জন্য। আর কিছু বলার আছে কিনা আপনার?
ওবায়দুল্লাহ ভাই গেছে যেহেতু ফেলাও যেহেতু আইসি ইয়ে করিয়া, তো ওবায়দুল্লাহ ভাই আমার ফাইল দেখিয়া কইছেন যিনি আমরা ওটার উপরে আমারও ফাইলের উপরেও আমি আগুয়াই ইয়ে করে, তাই সবসময় আমার আশ্বাস দিচ্ছেন যিনি যে ও ফাইল লইয়া আমরা কাম করি ইয়ে করি আমরা গেনিয়ার হইল আইজো কাকাইল টুমোরও হই। কিন্তু আমি চাই যিনি ওবায়দুল্লাহ ভাই যে আমার এই ফাইল যে গানিয়ার হয়েছেন ভাই আমি এতে খুব খুশি। আমি ওবায়দুল্লাহ ভাই দীর্ঘ কামনা করি।